হে হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা শিখবো একোয়া অ্যান্ড অরেঞ্জ টোন ফটো এডিটিং। তো আমরা ঠিক আজকে এই টাইপেরই ফটোটি এডিট করব। তো চলো বেশি বকবো না ফাট, আজকে ভিডিওটা লেট স্টার্ট। চলো লাইট রুমে যাওয়া যাক। তো হ্যালো গাইস, লাইট রুমে আসার সবার প্রথম কাজ আমাদের হচ্ছে ফটোটিকে অ্যাড করে নেওয়া লাইট রুমে। আমরা যে ফটোটিকে এডিট করবো সেটিকে আমরা লাইট রুমে অ্যাড করে নেবো। তার জন্য আমাদের এই প্লাস এখানে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পরে আমরা যে ফটোটিকে এডিট করবো, আমরা এই ফটোটিকে এডিট করবো, তাই এটিকে সিলেক্ট করে এখানে অ্যাড অপশন আছে, এই অ্যাডে ক্লিক করে দেবো। তো অ্যাড অপশনে ক্লিক করবার দেখতে পাচ্ছি আমাদের ফটোটি লাইট রুমে অ্যাড হয়ে গেছে। তো আমরা অল ফটোতে ক্লিক করে সেই ফটোটিকে আমরা আবার সিলেক্ট করে নেব। সেই ফটোকে সিলেক্ট করলে আমাদের ডান দিকে এডিট করার জন্য অপশন দেওয়া হবে। তো তার জন্য আমরা সর্বপ্রথম চলে যাব কালার অপশনে। এই কালার অপশনে ক্লিক করার পরে আমরা এর টিমকে আমরা 0 রেখে দেবো, সরি এর টিনথকে আমরা -4 করে দেবো, -4 থিমকে। আর টিনথকে আমরা 0 রেখে দেবো, আর ভ্যারাটাইজকে আমরা করে দেবো 14। এটিকে অবশ্যই +14 রাখবো, 14। তারপরে আমরা চলে যাব এই মিক্স টুলে। এইখানে ক্লিক করে নেব এই মিক্স টুলে। এই মিক্স টুলে ক্লিক করার পরে আমরা সর্বপ্রথমেই এই লাল কালারে থাকবে, আমরা ফার্স্ট কালারে আমরা হিউকে আমরা একটু বাড়িয়ে দেবো, একটু না অনেকখানি বাড়িয়ে দেবো, মানে এটিকে আমরা 61 করে দেবো, 61। তারপরে স্যাচুরেশনকে আমরা করে দেবো 33, আর এর লেমনেসকে আমরা 0 রেখে দেবো। তারপরে চলে যাবো তার পরের কালারে, দ্বিতীয় কালারে এসে এর হিউকে আমরা করে দেবো 10, সরি +10, 10। তারপরে এর স্যাচুরেশনকে আমরা করে দেবো 8, আর এর লেমনেসকে আমরা করে দেবো 20। অবশ্যই সবগুলি প্লাস হবে। তারপরে আমরা চলে যাবো থার্ড কালারে, মানে হলুদ কালারে আসার পরে এর হিউকে আমরা করে দেবো -100, এর স্যাচুরেশনকে আমরা করে দেবো -100, আর এর লেমনেসকে আমরা করে দেবো -16। তারপরে আমরা চলে যাবো তার পরের কালারে, 4 নম্বর কালারে এসে এর হিউকে আমরা 0 মানে -100 করে দেবো, এর স্যাচুরেশনকে আমরা করে দেবো -100। তারপরে এর লেমনেসকে আমরা করে দেবো -22। তারপরে চলে আমরা এই একুয়া কালারে আসার পরে হিউকে আমরা 0 রেখে দেবো, আর স্যাচুরেশনকে আমরা +100 করে দেবো, আর এই লেবনেসকে আমরা করে দেবো -21, তারপরে চলে আমরা তার পরের কালারে এসে এর হিউকে আমরা করে দেবো -80, আর এর স্যাচুরেশনকে আমরা করে দেবো -100, মানে +100 সরি, আর এর লেমনেসকে আমরা করে দেবো 14। তারপরে চলে আমরা তার পরের কালারে এসে শুধু এর হিউকে আমরা -100 করে দেবো, আর সব কিছু 0 থাকবে। তারপরে আমরা এটিকে করে দেবো আমরা ডান করার পরে আমরা চলে যাবো একটু ইফেক্টের অপশনে। এই ইফেক্টের অপশনে ক্লিক করে নেব। ইফেক্ট অপশনে এর টেক্সটারকে আমরা 0 রেখে দেবো, আর ক্যালারিটিকে আমরা এটিকে বাড়িয়ে দেবো, এটি করে দেবো আমরা 15। তারপরে ডিএইচকে আমরা করে দেবো 8, আর এর ভিগনেটকে আমরা করে দেবো -34। তারপরে চলে যাবো তারপরে নিচের অপশনে ডিটেলসের অপশনে এসে এর শার্পেনিংকে আমরা বাড়িয়ে দেবো, এটি করে দেবো আমরা 28। তারপরে নো ডিরেকশনকে আছে, এই নো ডিরেকশন আমরা করে দেবো 26। তারপরে কালার নো ডিরেকশনকে আমরা করে দেবো 10। তো ফাইনালি আমাদের ফটো এডিট হয়ে গেছে। তো এটিকে আরেকটু ঠিক করার জন্য আমরা একটু লাইটের অপশনে চলে যাবো। এই লাইটের অপশনে ক্লিক করে নেবো। লাইটের অপশনে ক্লিক করার পরে আমরা এক্সপ্রেসকে আমরা 0 রেখে এর কন্ট্রাস্টকে আমরা করে দেবো 5, আর এই হাইলাইটকে আমরা একটু মাইনাসের দিকে নিয়ে যাবো, এটি করে দেবো -18, আর বাকি সব 0 থাকবে। তো ফাইনালি আমাদের ফটো এডিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ বিফোর আমাদের ফটো এরকম ছিল, আর আফটার এখন এরকম। তো এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো এটিকে সেভ করার জন্য আমরা এই শেয়ার অপশনে ক্লিক করে নেব। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে সেভ ডিভাইস। তো এখানে সেভ ডিভাইস করলে আমাদের গ্যালারিতে ফটোটি সেভ হয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।